দেব উত্থানী একাদশী হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ একাদশী ব্রতগুলির মধ্যে একটি, যা মূলত ভগবান বিষ্ণুর জাগরণের দিন হিসাবে পালিত হয়। এটি কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে উদযাপিত হয় এবং এই দিনটি দেবতাদের ঘুম থেকে জেগে ওঠার প্রতীক হিসেবে বিবেচিত হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে চতুর্মাসের সময়, অর্থাৎ আষাঢ় মাসের একাদশী থেকে কার্তিক মাসের একাদশী পর্যন্ত ভগবান বিষ্ণু যোগনিদ্রা বা ধ্যানরত অবস্থায় থাকেন। দেব উত্থানী একাদশী দিয়ে এই যোগনিদ্রার সমাপ্তি ঘটে এবং শ্রীবিষ্ণু পুনরায় সৃষ্টির পরিচালনায় প্রবৃত্ত হন। কার্তিক মাসের দ্বিতীয় এবং শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় দেব উত্থানী একাদশী। এবছর এই একাদশী তিথি পড়েছে 12ই নভেম্বর মঙ্গলবার। যেহেতু দীর্ঘ 4 মাস পর এই একাদশী তিথিতে জেগে ওঠেন ভগবান বিষ্ণু, তাই এই একাদশী তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী তিথি মানা হয়। চলুন এবার দেখে নেওয়া যাক এই একাদশী তিথির পুজোর শুভ মুহূর্ত কখন। প্রত্যেক বছর কার্তিক মাসের শুক্লপক্ষ তিথিতে পড়ে দেব উত্থানী একাদশী। সেই মতো পঞ্জিকা অনুযায়ী এবছর এই একাদশী তিথি পড়েছে 12ই নভেম্বর মঙ্গলবার। এই একাদশী তিথি শুরু হচ্ছে 11ই নভেম্বর বিকেল 6:46 শেষ হচ্ছে 12ই নভেম্বর বিকেল 4:04। তবে উদয়তিথি অনুযায়ী দেব উত্থান একাদশী তিথি 12ই নভেম্বর পালন করা হবে। যে কোনো একাদশী পালনের পাশাপাশি সেই একাদশী তিথির পালন কালও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী এই একাদশী তিথির পালনকাল হল সকাল 6:42 থেকে সকাল 8:51 পর্যন্ত। এই দিনে ভক্তরা বিষ্ণুর পূজা অর্চনা করেন, উপবাস পালন করেন এবং ভগবানের কাছে প্রার্থনা করেন। এছাড়া এই একাদশীতে তুলসী বিবাহের বিশেষ আয়োজন করা হয়, যেখানে ভগবান বিষ্ণু ও তুলসী দেবীর মিলনের প্রতীক হিসেবে তুলসী এবং শালগ্রাম শিলার বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এটি মূলত বৈষ্ণব সম্প্রদায়ের জন্য একটি বিশেষ দিন এবং এই ব্রতের মাধ্যমে তারা পাপ মুক্তি ও সমৃদ্ধির আশীর্বাদ কামনা করে। সনাতন ধর্মে বছরের 24টি একাদশী তিথির মধ্যে এই একাদশী তিথির গুরুত্ব সবথেকে বেশি। কার্তিক মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথিকে প্রবোধিনী একাদশীও বলা হয়ে থাকে। সাধারণত কালী পুজোর বা দিওয়ালির পরে এই একাদশী পড়ে। পুরাণ অনুযায়ী ক্ষীরসাগরে দীর্ঘ 4 মাসের গভীর নিদ্রার পর এই একাদশী তিথিতে জেগে ওঠেন ভগবান বিষ্ণু। সুতরাং এই 4 মাস বিয়ে বা ওই ধরনের বিশেষ কোনো শুভ অনুষ্ঠান রাখা হয় না, বরং সবকিছু এই একাদশী তিথির দিন বা তারপরে রাখা হয়। শাস্ত্র অনুযায়ী দেবশয়নী একাদশী তিথিতে দীর্ঘ 4 মাসের জন্য গভীর নিদ্রায় চলে যান ভগবান বিষ্ণু। এই দিন থেকে শুরু হয় চতুর্মাস। এই সময় সাধারণত বিয়ে বা গৃহপ্রবেশ বা কোনো শুভ কাজ রাখা হয় না। আর এই চতুর্মাস শেষ হয় কার্তিক একাদশীর দিন। এই দিন দীর্ঘ 4 মাস পর ঘুম থেকে জেগে ওঠেন ভগবান বিষ্ণু। তাই বছরের 24টি একাদশীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই দেব উত্থানী একাদশী। পুরাণ অনুযায়ী এই একাদশী তিথির ব্রত নিষ্ঠা ভরে পালন করলে ভক্তরা বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে স্থান পায়। এই একাদশী তিথির ব্রত ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত। বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এই বিশেষ তিথির বিশেষ মহিমার যথাযথ বর্ণনা পাওয়া যায়। এই দিন তুলসী ও শালিগ্রামের বিয়ে দেওয়ার প্রথাও চলে আসছে যুগ যুগ ধরে। শালিগ্রাম হল ভগবান বিষ্ণুর একটি স্বরূপ। এই দিন বাড়ির মহিলারা গঙ্গাস্নান সেরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করেন এবং ভগবানের উদ্দেশ্যে বিশেষ ভোগ অর্পণ করেন। প্রচলিত ধারণা অনুযায়ী এই একাদশী তিথির ব্রত পালন করলে ব্যক্তি জন্ম, পাপ ও মৃত্যুর বন্ধন থেকে রেহাই পান এবং একই সঙ্গে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পান। যারা দেব উত্থানী একাদশীর ব্রত পালন করবেন তাদের এদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে স্নান সেরে নিতে হবে। এরপর আলপনা দিয়ে মণ্ডপের মতো তৈরি করে মাঝখানে চৌকোনা জায়গা বানিয়ে নিয়ে তার মধ্যে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি রাখুন। এরপর খড়ি দিয়ে ভগবান বিষ্ণুর পায়ের চিহ্ন এঁকে নিন। তবে সেই চিহ্ন ঢাকা দিয়ে রাখুন। শ্রীহরির উদ্দেশ্যে আখ, পানি ফল ও অন্যান্য মরশুমি ফল ও মিষ্টি অর্পণ করুন। মিষ্টির মধ্যে অবশ্যই হলুদ রঙের মিষ্টি রাখবেন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করুন
এবং ধূপ ধুনো দিয়ে প্রভুর অর্চনা করুন। পূজা শেষে এখানে বসে বিষ্ণু পুরাণ ও একাদশীর ব্রতকথা পাঠ করুন। আর ঘিয়ের প্রদীপ যেন সন্ধে পর্যন্ত জ্বলে সেদিকে নজর রাখতে ভুলবেন না।